আজকে আমাদের গন্তব্য এমন একটি জায়গা যেখানের মেঘ এসে ছুঁয়ে যায় জানলার কাছ, যেখানে সূর্যের প্রথম আলো পাহাড়ের চূড়ায় আঁকে নতুন দিনের গল্প, যেখানে পাহাড়ের প্রতিটি বাঁক এঁকেছে নতুন ক্যানভাস। ফিরতে চাইলেও মনের এক অংশ পড়ে থাকে এই জায়গায়। হয়তো এই জায়গার এইটাই জাদু। এইটা আমাদের প্রাণের হিমাচল প্রদেশ। এই হিমাচল সিরিজে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো হিমাচল প্রদেশের একটা অফবিট গ্রাম তীর্থন ভ্যালি, আর তার সাথে ঘুরবো চেনা অথচ অচেনা মানালি শহর। তাহলে শুরু করা যাক আমাদের হিমাচল সিরিজের ফার্স্ট ডেস্টিনেশনের গল্প, তীর্থন ভ্যালি। Hey guys, welcome back to YouTube channel The Bongologist। প্রত্যেকবারের মতো এবারেও আমরা ডিসেম্বরের ছুটিতে বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গার সন্ধানে। আর এইবারে আমরা যাচ্ছি হচ্ছে হিমাচলে। কিন্তু হিমাচলের কোথায় যাচ্ছি সেটা জানার জন্য আপনাদেরকে পুরো ব্লগসগুলো দেখতেই হবে। ঘড়ির কাঁটায় এখন 7:45। আমরা আছি এখন হাওড়া স্টেশনে। আমরা এই যাত্রা করতে চলেছি 12303 পূর্বা এক্সপ্রেসে করে, যেটা 8টার সময় ছাড়বে হাওড়া স্টেশন থেকে। খুবই এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে, কারণ আমরা এই ট্রিপে বেশ নতুন কিছু জায়গায় যেতে চলেছি আর নতুন কিছু স্টে আপনাদেরকে দেখাতে চলেছি। তো অবশ্যই ব্লগটা আপনাদেরকে শেষ অবধি দেখতে হবে। এই ব্লগটা 2-3টে সিরিজে আসবে, তো আপনাদেরকে মেক শিওর করতে হবে পুরো সিরিজটা আপনারা দেখছেন। এই ট্রিপে আমরা মোট 6 জন যাচ্ছি। কারা কারা যাচ্ছে এই ট্রিপে সেটা আপনারা ব্লগে দেখতেই পাবেন। ঘড়ির কাঁটায় 8:02, ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। ভ্রমণের আসল আনন্দ যেন শুরু হয়ে যায় বাড়ি থেকে বেরোনোর মুহূর্তেই, আর সেই আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায় পাশে বন্ধুরা থাকলে। একসাথে ট্রেনে আড্ডা, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া আর জানলার বাইরে দ্রুত বদলাতে থাকা দৃশ্য। কখন যেন সময় কেটে গেল, আর অবশেষে বহু প্রতীক্ষার পর আমরা পৌঁছে গেলাম দিলওয়ালো কি শহর দিল্লি। মোটামুটি 15 ঘন্টা ট্রাভেল করার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি নিউ দিল্লি স্টেশন। ঘড়ির কাঁটায় এখন 11:46। এই ট্রেন পৌঁছানোর কথা ছিল 6টার সময়, তবে 5 ঘন্টা, মোটামুটি 6 ঘন্টা বলা যায়, 6 ঘন্টা লেট হয়ে আমরা পৌঁছালাম 11:46-এ। এবার যাবো আমাদের গাড়ির দিকে। যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি, আর এই হচ্ছে এইবারের গ্রুপ। সোহাম, অর্পণদা, আর একে তো চেনাই যাচ্ছে, শ্রেয়াদি আছে, আর আমাদের নতুন অ্যাডিশন হচ্ছে পুষ্পকদা। এইবারের ট্রিপে আমরা দিল্লি থেকে যেতে চলেছি তীর্থন ভ্যালিতে। তীর্থন ভ্যালি হিমাচলের একটা খুব সুন্দর ছোট্ট গ্রাম, তো সেই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। দিল্লি থেকে তীর্থন ভ্যালি যেতে মোটামুটি সময় লাগবে 10 ঘন্টা, গুগল ম্যাপসে যা দেখাচ্ছে, তবে সেটা 11 ঘন্টাও ক্রস করতে পারে। দিল্লি থেকে রওনা দিয়ে আমরা ফার্স্ট স্টপ নিলাম রেশম ধাবায়, সেরে নিলাম লাঞ্চ। শহরের কংক্রিট জঙ্গল বদলাতে লাগলো খোলা অন্ধকার আকাশে। দিনের আলোতে শুরু করা আমাদের এই যাত্রা কখন যে অন্ধকার রাস্তায় পরিণত হলো তা টের পেলাম না। সময় এখন 11:27। আমরা ডিনার করতে দাঁড়িয়েছি দেবভূমি ফুড জাংশনে। এখনও মোটামুটি 3 থেকে 4 ঘন্টা রাস্তা বাকি আছে তীর্থন অবধি। এখন টেম্পারেচার দেখাচ্ছে 10 ডিগ্রি মতো, তবে উপরে যেতে যেতে আরও ঠান্ডা পাবো। এখানে ডিনার করব, তারপরে যত তাড়াতাড়ি হয় বেরিয়ে যাব, কারণ তীর্থন ভ্যালি যেখানে থাকছি আজকে সেটার এক্সপেক্টেড অ্যারাইভাল টাইম দেখাচ্ছে মোটামুটি 2টো। এটা বেশ লেট। ডিনার সেরে বেরিয়ে পড়লাম তীর্থন ভ্যালির উদ্দেশ্যে। একের পর এক হেয়ারপিন বেন্ড, গভীর খাদ আর অন্ধকারে মোড়া পাহাড়। প্রতিটি বাঘ যেন নতুন অ্যাডভেঞ্চারের আমন্ত্রণ জানাচ্ছিল সেই রাতে। সময় এখন 3:22। আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে
বেশ সুন্দর একটা অ্যাডভেঞ্চার করে সব গল্পই আপনাদেরকে শোনাবো কালকে। আজকে অনেকটাই রাত হয়ে গেছে, তাই কোনো কিছু দেখাতে পারবো না। কাল সকালে ঘুম থেকে উঠে অবশ্যই দেখাবো। এখানে ভীষণ ঠান্ডা, সাংঘাতিক ঠান্ডা এখানে, আর নদীর আওয়াজটা পুরো প্রমিনেন্টলি শোনা যাচ্ছে, একদম একদম নিচেই হচ্ছে তীর্থান রিভার। আর এইটা হচ্ছে আমাদের আজকের হোমস্টে, যার নাম হচ্ছে উষা রিভার সাইড হোমস্টে। আপনাদেরকে কালকে পুরোটা দেখাবো ভালো করে। বেশ অনেকক্ষণ জার্নি করার পর আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টে। আর এইটা হচ্ছে হোমস্টের মেন করিডোরটা। আর এখানে টোটাল 4টে রুমস রয়েছে। আমরা সেকেন্ড রুমটায় রয়েছি, আপনাদের আমরা দেখাবো। আসুন তাহলে ভেতরে আমরা আমাদের রুমটা একটু আপনাদেরকে দেখাই। প্রথমেই বলি, প্রত্যেক কটা রুম ভীষণই বড়, অনেকটা স্পেশিয়াস। রুমে ঢুকেই প্রথমে একটা বসার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, 2টো চেয়ার, তার সাথে একটা উডেন টেবিল। তার ঠিক পাশেই রয়েছে একটা কিং সাইজ বেড। আর বেসিক যা যা দরকার, কুশনস, টাওয়েল, সোপ সব ওনারা দিয়েছেন। রুমে টোটাল 5খানা চার্জিং পয়েন্টস রয়েছে, আর বেডের দুধারে 2টো চার্জিং পয়েন্ট রয়েছে চার্জ করার জন্য। এবার আসুন রুমের আর একটা সাইড একটু দেখাই। রুমটা যেহেতু অনেকটা বড়, আর এই দিকে রয়েছে 2টো সোফা। এগুলোকে বেড করেও আপনারা যদি 2জনের বেশি থাকতে চান, এটাকে বেড করে আপনারা এখানে শুয়ে পড়তে পারবেন। আর এই দিকে রয়েছে হলো ওয়াশরুম। ওয়াশরুমটা বলে রাখি, আমরা এতদিন এত স্টেতে থেকেছি, এটা ওয়ান অফ দ্য মোস্ট সুন্দর আর বড়, মানে এত স্পেশিয়াস ওয়াশরুম আমি দেখিনি। আসুন একটু দেখাই। যেমনটা আমরা অলরেডি বললাম যে এই হোমস্টের ওয়াশরুমগুলো ভীষণই স্পেশিয়াস রয়েছে, যাবতীয় মডার্ন অ্যামেনিটিস। একটা এদিকে রয়েছে গিজার, যেটা ভীষণভাবে প্রয়োজন, এখানে প্রচণ্ড ঠান্ডা। রয়েছে একটা শাওয়ার ইউনিট আর শাওয়ার। এদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, আর এদিকে রয়েছে ওয়াশ বেসিন, আর তার সাথে এখানে মিররও রয়েছে। এই পার্টিকুলার হোমস্টের প্রত্যেকটা রুম থেকেই রয়েছে দুর্দান্ত ভিউ, মানে এই জানলা থেকে দারুণ ভিউ পাওয়া যায়। আমরা সকালবেলা সেটা আপনাদেরকে দেখাবো, এখন অলরেডি রাত হয়ে গেছে তাই আর কিছু দেখাচ্ছি না। আর প্রত্যেকটা রুম থেকে বাইরে এসেই এই কমন করিডোরটা রয়েছে, এখান থেকেও দুর্দান্ত ভিউ আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। অবশ্যই কাল সকালবেলা ঘুম থেকে উঠে আমরা প্রথমেই আপনাদেরকে এই জায়গার ভিউটা দেখাবো, আর পুরো প্রপার্টিটা আপনাদেরকে ঘুরে দেখাবো। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম তীর্থান ভ্যালি। যেমনটা আপনারা দেখলেন, কাল রাত্রে মাঝরাতে ভোর যেটা ইচ্ছা বলতে পারেন, আমরা আসলাম তীর্থান ভ্যালিতে। রুম ট্যুরটাও আমরা দিয়েছিলাম, তবে আপনাদের যেটা বলেছিলাম যে ব্যালকনি থেকে কীরকম ভিউ সেটা আপনাদেরকে সকালবেলা দেখাবো। তো আপনাদেরকে দেখাচ্ছি রুম থেকে প্লাস ব্যালকনি থেকে আপনারা কীরকম ভিউ পাবেন। এরকম একটা ভিউ আপনারা এই করিডোর থেকে, ব্যালকনি থেকে পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের রুম, আর এই সামনে এরকম ভিউ। এই পুরোটা হচ্ছে পার্কিং, তো গাড়ি নিয়ে যদি আসেন কোনোই অসুবিধা নেই, আপনারা এখানে পুরোটা জায়গা নিয়ে পার্ক করে রাখতে পারেন। আর ওদিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই রিভার বেডটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তীর্থান রিভার। সময় এখন সকাল 11টা। আমরা প্ল্যান করেছিলাম মোটামুটি 10টা নাগাদ আমরা এখান থেকে একটুখানি সাইট সিইং করতে, আশেপাশে ঘুরতে যাব। তবে এখন দেরি হয়ে গেল, এত রাতে ফিরলাম, সকালে উঠতে দেরি হয়ে গেল। আর আজকে হচ্ছে 31, মানে হচ্ছে নিউ ইয়ার্স ইভ, এই বছরের লাস্ট দিন। আর এরকম জায়গায় নিউ ইয়ার্স ইভটা কাটাতে পারছি, সেটা ভেবেই খুব ভালো লাগছে।
চলে এসছে আমাদের গরম গরম ব্রেকফাস্ট রয়েছে ব্রেড অমলেট, পরোটা, ডিমের অমলেট, আর এটা হচ্ছে ডিমের আমড়া, আর তার সাথে পিছনে রয়েছে এরকম একটা সুন্দর ভিউ। আর অর্পণদা অলরেডি মনে হয় 10টা পরোটা খেয়ে ফেলেছে। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন করার জন্য। জিবি আর তীর্থান ভ্যালির মোটামুটি যে সাইট সিনসগুলো রয়েছে মোরলেস সিমিলার, তো সেগুলো আমরা দেখার জন্য পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে আপনাদেরকে। চলুন বেরিয়ে পড়ি। ঘুরতে বেরিয়ে পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট স্পট, দ্য গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। এই গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কে আপনাদের ফার্স্টে টিকিট কেটে নিতে হবে। টিকিট অ্যাডাল্টের জন্য 20 টাকা করে আর কিডসদের জন্য 10 টাকা করে। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক থেকে শুরু হয় ছই ওয়াটারফলের ট্রেক। 2 কিলোমিটার মোটামুটি ট্রেকটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগতে পারে, ডিপেন্ডিং আপন ইয়োর পেস। টাইম এখন 2:40। শুরু করলাম আমাদের ছই ওয়াটারফলের যে ট্রেকটা, সেটা যেমন বোর্ডে লেখা ছিল 2 কিলোমিটার এই ট্রেকটা, সময় মোটামুটি আধা ঘন্টা লাগবে নিচে যেতে। মোটামুটি আধ ঘন্টা ট্রেক করে আমরা ছই ওয়াটারফল তো এসেছি, তবে আমরা কোনো জল দেখতে পাচ্ছি না ছই ওয়াটারফলে, আর এইদিকে রাস্তা পুরোটাই ধসে গেছে, তো যাওয়া সম্ভব নয়। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ছই ওয়াটারফল, যেখানে এখন একটু জল নেই কারণ এখন শীতকাল। ওয়াটারফলটা কেমন লাগলো বল? ছই ওয়াটারফলটা আমরা এতখানি হেঁটে এলাম 20 টাকা দিই, টাকাটা ম্যাটার করে না, না এক্সপিরিয়েন্স বলতে পারেন, কিন্তু এসে এত শুকনো জিনিস দেখতে ভালো লাগে না। একটুখানি জল থাকতো, বেশ নিচে জলের আওয়াজ আসছে। আমরা ওয়াটারফলে একটাই জিনিস মিসিং পেয়েছি, ওয়াটারটা। ফলটা আছে, ফলটাও ফল হয়ে গেছে, ওয়াটারটা নেই, শুধু মিসিং হয়ে গেছে ব্যাপারটা। চই ওয়াটারফলের ট্রেলটা অসম্ভব সুন্দর, মানে রাস্তাটা যে রাস্তা দিয়ে উঠে আসলাম খুবই ভালো লাগলো। আর বর্ষাকালে আসলে অবশ্যই আপনারা নিরাশ হবেন না, বাট এই সময় যেহেতু কোনো রকমের বৃষ্টি নেই তাই এখানটা পুরোটাই শুকনো, বাট দারুণ লেগেছে। আমাদের ট্রেলটা খুব ভালো ছিল। আমাদের গ্রুপ ট্রিপের মধ্যে যখনই হয় ইয়ার এন্ডিং গ্রুপ ট্রিপ, একজন এক্সপার্টিস দেওয়ার সময় সব সময় থাকেন, উনি হলেন অর্পণ মজুমদার। আমরা এখন শুনবো উনি ছই ওয়াটারফলকে নিয়ে কি বক্তব্য রাখেন। আমরা বেশ খেটে এই যে আধ ঘন্টা একটা ছোট্টখাটো হাইক করে আসলাম, তাতে আমরা এই কি যে একটা দেখতে পেলাম, তাতে একটাই আফসোস রয়ে গেল, সেটা হচ্ছে ছই ওয়াটারফলে তাতা থই থইটা হলো না। আহা, তা থই থই তো করতেই পারলাম না আমরা। আপনারা যদি জিবি বা তীর্থান ভ্যালির দিকে আসেন তাহলে বেশ ভালো ভালো কয়েকটা ক্যাফে আর থাকার জায়গা পেয়ে যাবেন। যদি ভালো জায়গায় থাকতে চান তাহলে আমি সাজেস্ট করবো আপনারা জিবি সাইডে থাকতে পারেন। জিবি সাইডে খুব ভালো ভালো থাকার জায়গা রয়েছে, ট্রি হাউস রয়েছে, প্রাইস একটুখানি হাই, তবে ভিউ আপনাদেরকে একটুখানি কম্প্রোমাইজ করতে হবে যদি আপনারা জিবি সাইডে থাকেন, তবে তীর্থান ভ্যালি থেকে বেটার ভিউ পাওয়া যায়। আমরা প্রতি বছর 31st ইভ এমনই কোনো পাহাড়ি ক্যাফেতে বসে কাটিয়ে এসেছি, তাই এই বছরেও সুন্দর কিছু মুহূর্ত কাটালাম পছন্দের কিছু মানুষগুলোর সাথে। 31 ডিসেম্বরে সেই ঠান্ডা পাহাড়ি রাত, মাথার উপর অসংখ্য তারা, মাঝখানে জ্বলতে থাকা বনফায়ার, আর তার চারিপাশে বসে আমরা। জাস্ট ভাবুন তো ব্যাপারটা। গেয়েছি ফসিলসের গান সেই দিন, করেছি নাচ, হেসেছি প্রাণ খুলে, আর তৈরি করেছি কিছু স্মৃতি যা সারা জীবন সঙ্গে থেকে যাবে। হ্যাপি নিউ ইয়ার! হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম তীর্থান ভ্যালি। আর আজকে 1st জানুয়ারি, তাই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ঘড়িতে এখন বাজে সকাল 9টা। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা রেডি হয়ে গেছি আজকে
বেরোনোর জন্য। আজকে ডে 2 আমাদের তীর্থান ভ্যালিতে। আর আজকে আমরা একটা ট্রেক করতে চলেছি নতুন বছরে, নতুন একটা ট্রেক। আর নতুন বছরটা মোস্ট ইম্পর্টেন্টলি একটা ট্রেক দিয়ে শুরু করছি, তো অবভিয়াসলি খুব এক্সাইটেড। আর আজকে যে ট্রেকে আমরা যেতে চলেছি সেটা হচ্ছে জালোরি পাস। জালোরি পাস থেকে দুটো ট্রেক হয়, সেটা আপনাদেরকে রাস্তায় যেতে যেতে আপনাদেরকে বলবো কোন দুটো ট্রেক হয়। তবে আপাতত আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা বেরাবো জালোরি পাসের জন্য। ব্রেকফাস্ট করে আমরা এবার বেরোচ্ছি ট্রেকের জন্য। গাড়ি করে আমরা যাব জালোরি পাস অবধি, ওখান থেকে আমরা ট্রেক করব রাঘুপুর ফোর্ট, যে ট্রেকটা আছে সেটা করব। এখান থেকে জালোরি পাস যেতে টাইম লাগবে মোটামুটি 1.5 ঘন্টা, আর ডিস্টেন্স হচ্ছে 30 থেকে 35 কিলোমিটার। আপনারা যদি জালোরি পাসের দিকে আসেন তাহলে এটুকু মাথায় রাখবেন যে বড় গাড়ি নেওয়াটা প্রেফারেবল, কারণ এখানে 4 হুইল ড্রাইভ হলে তো খুবই ভালো, কারণ রাস্তা খুবই খারাপ, যেমনটা আপনাদেরকে দেখালাম রাস্তা বেশ খারাপ। এটা হচ্ছে রাঘুপুর ফোর্টের ট্রেকের জন্য স্টার্টিং পয়েন্ট, আর এখান থেকে আপনাদের এন্ট্রি টিকিট করে নিতে হবে 30 টাকা করে পার হেড। আর এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে ট্রেক স্টার্ট। এই জালোরি পাস থেকে মোটামুটি 3টে ট্রেক হয়। একটা হচ্ছে সেরোলসার লেক ট্রেক, একটা হচ্ছে রাঘুপুর ফোর্ট ট্রেক, আর একটা হচ্ছে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, ওটার একটা ছোট্ট ট্রেক হয়। সেরোলসার লেক যেটা, সেটা আপনাদের মোটামুটি 5 কিলোমিটারের হাইক আছে, তাহলে আপনারা একটা লেকে পৌঁছাবেন। আর রাঘুপুর ফোর্টটা বেশি নয়, মোটামুটি 45 মিনিটস লাগে উপরে যেতে, আবার নিচে আসতে 45 মিনিটস, তো মোটামুটি 1.5 ঘন্টার মতো টাইম লাগে। এখন মোটামুটি 3:30 বাজে, আর যতটা অন্ধকার হচ্ছে ঠান্ডা আরও বাড়ছে, দেখেই বুঝতে পারছেন। নাক মুখ সব কভার করে নিয়েছি, বেশ ভালোই ঠান্ডা। উপরে গিয়ে কতটা ঠান্ডা পাবো জানি না। ফাইনালি ট্রেক করে আমরা পৌঁছে গেছি রাঘুপুর ফোর্ট ট্রেক, মানে রাঘুপুর ফোর্টের যেই লাস্ট পয়েন্টটা সেখানে। তো এই ট্রেকটা ইজি বলবো না, মডারেট ডিফিকাল্টি বলবো, কারণ এলিভেশন ভালোই ছিল। তো মোটামুটি ফিটনেস অবশ্যই লাগবে যদি আপনারা এই রাঘুপুর ফোর্ট ট্রেকটা করতে চান। তাহলে এইখানে অনেকগুলো ক্যাফে মতো করা রয়েছে, যদি কিছু খেতে চান আপনারা খেতে পারেন। আর তাছাড়া এখানে কিন্তু টেন্টের ব্যবস্থা রয়েছে, তো আপনারা যদি চান এখানে এসে থাকতে, আপনারা কিন্তু এখানে এসে থাকতেও পারেন। এখানে বেশ কয়েকটা টেন্ট দেখতে পাচ্ছি, এদিকেও রয়েছে আর ওই সামনেও রয়েছে। আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে, আর স্নোফলের প্রেডিকশনও রয়েছে। এবার আমরা নিচে নামা স্টার্ট করলাম। বেশ অনেকক্ষণই এখানে ছিলাম, ম্যাগি খেলাম। ম্যাগি এখানে 120 টাকা ভেজ ম্যাগি, আর জলের দাম 30 টাকা করে, হুইচ ইজ ফেয়ার এনাফ। আবারও বলবো, কারণ এত উপরে এই সার্ভিসগুলো পাওয়াটা অবভিয়াসলি দাম একটু বেশি হবেই। তবে এবার আমরা নিচে নামা শুরু করছি, কারণ এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। মানে এখন এইখানে -2 ডিগ্রি, আর স্নোফলের চান্সেসও রয়েছে। যেমনটা বললাম, এখন অবধি স্নোফল তো পেলাম না, তবে স্নোফলের চান্সেস রয়েছে। তবে অন্ধকার হওয়ার আগে এই রাস্তাটা নামার চেষ্টা করব। আর আরেকটা সাজেশন আপনাদেরকে দেবো, যদি আপনারা এখানে আসতে চান, মানে জালোরি পাস আসতে চান, তাহলে আমি সাজেস্ট করব আপনারা আর্লি স্টার্ট করুন, কারণ রাস্তায় বেশ জ্যাম হয়, যেমনটা আপনাদেরকে দেখালাম। তো স্টার্ট আর্লি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল।
আপনারা যদি এখানে আসতে চান আমি সাজেস্ট করবো আপনারা জুলাই আগস্ট মাসে আসতে পারেন, দ্যাট ইজ পোস্ট মনসুন বা ডিউরিং মনসুন, তাহলে পুরো লাশ গ্রিন ভ্যালি আপনারা দেখতে পারবেন। মানে এই টাইমে মোস্টলি এরকমই থাকে। তাছাড়া শীতকালে যখন স্নো পড়ে তখন এই জায়গাটা বন্ধ হয়ে যায়। তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আপনারা বলতে পারেন ক্লোজডই থাকে। আমরা যেহেতু স্নো পড়েনি এই বছর, আমরা এটাকে খোলা পেয়েছি, তাই জন্য আমরা ট্রেকটা করতে পারলাম। বাট আপনারা যদি জুলাই আগস্ট টাইমে আসেন তাহলে আলাদাই সুন্দর দেখতে পারবেন। আমি কিছু ছবি রেফারেন্সের জন্য এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ওই টাইমটা কতটা সুন্দর লাগে এই জায়গাটা। আমরা এবার উষা রিভারসাইড থেকে বেরিয়ে পড়ছি। আর যদি বলি এখানকার সার্ভিস আমাদের টপ নচ লেগেছে। খাওয়া দাওয়া, কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভীষণ ভালো। আর বেসিক কিছু অ্যামিনিটিস আমার মনে হয়েছে রুমের মধ্যে অভাব, যেরকম রুমে হ্যাঙ্গার্স বা রুমে একটা আলাদা করে আয়না। তাছাড়া যা এখানকার লোকেশন আর যা সার্ভিস ওনারা আদারওয়াইজ দিয়েছেন, আমরা ভীষণভাবে স্যাটিসফাইড। আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো এই স্টেটাতে আসার জন্য। শুধু তাই না, এই স্টেতে 24/7 হট ওয়াটারের সার্ভিস রয়েছে, মানে গিজার, আর তার সাথে রয়েছে ওয়াইফাইয়ের সার্ভিস। তো আপনারা যারা চাইছেন মাউন্টেন্সে বসে কাজ করবেন বা ওয়ার্কেশন করবেন, সেই ক্ষেত্রে এই হোমস্টেটা আপনাদের জন্য একদমই পারফেক্ট। আর এরপরে আমরা আরেকটা নতুন হোমস্টে আপনাদের দেখাতে চলেছি। আর যে জায়গাটাতে আমরা যাচ্ছি সেটা আমাদের কাছে, বাঙালিদের কাছে ভীষণই কমন, কিন্তু আমাদের চ্যানেলে প্রথমবার সেই জায়গার ভিডিও আসতে চলেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো।